দেখতে, দেখতে আমাদের জীবনের আরো একটা বছর কিন্তু চলে গেল। কিন্তু আমরা কেউ আসলে টেরই পেলাম না যে আমাদের জীবন থেকে দেখতে, দেখতে আরো একটা বছর কিন্তু হারিয়ে গেল। আমরা সবাই এখন নতুন বছরে পা দিয়ে দিলাম। তো যাই হোক, আগের বছরে অনেক পাওয়া, না পাওয়া, দুঃখ, কষ্ট অনেক অতীত মানুষের আছে। সামনের দিনগুলো যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে এবং ভালো নেয়। সমস্ত পাওয়া না পাওয়ার কষ্ট সবার ধুয়ে মুছে যাক। সামনের দিনগুলো যাতে আমরা সবাই সুন্দর মতো একত্রে মিলেমিশে কাটাতে পারি, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো দেখতে, দেখতে তো হ্যাপি নিউ ইয়ার চলেই আসলো। তো সবাই তো কমবেশ 31st নাইটে মোটামুটি সবাই কমবেশ আনন্দ করে। আমাদেরও এই ফার্স্ট টাইম মানে এই যে মানে 31st নাইট করা আরকি। এর আগে আমার কখনো করা হয়নি। অনেকবার ভিডিওতে দেখেছি বা অনেকে করেছে সেটা দেখেছি। তো এই ফার্স্ট টাইম আমরা করা, যেহেতু আমি আমার আব্বুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওই বাসার সবাই মিলে আমার নানারা, তারপর আরো ভাড়াটিয়া আছে, ওরা সবাই মিলে ভাবলো যে এবার পার্টি করবে। তাই যে ভাবা সেই কাজ। তো ওরা সবাই মিলে আপনার ৳১,০০০ করে চাঁদা তুলে তারপর তেহেরির মানে বিরিয়ানির আয়োজন করেছে আরকি। তো সেই কারণে আমরা এই তো ছাদে সবাই উঠে পড়লাম। তো ছাদে উঠে তো দেখি চারপাশে মানুষ, যেমন লাইট, এমন ডেকোরেশন, মানে কি আর বলবো, এত বেশি আয়োজন এই একটা দিনের জন্য। আর প্রত্যেকটা ছাদেই দেখলাম যে কম বেশ সবাই আয়োজন করতেছে। এই ছাদে তো দেখলাম সবাই বারবিকিউ পার্টির জন্য বারবিকিউ চুলা জ্বালিয়ে দিয়েছে। আর চারদিকে দেখলাম অনেক বেশি লাইটিং। অন্ধকারের কারণে আসলে কম বেশ অত বেশি বোঝা যাচ্ছে না। কিন্তু অনেক বেশি যেমন লাইটিং ছিল, তেমন গান, মানে বুম ফুটানো, মানে অন্যরকম একটা ইয়া ছিল আরকি। তো আমাদেরও এখানে চুলা রেডি করা হচ্ছিল রান্নাবান্না মানে করার জন্য আরকি। তো ফার্স্ট এ ওইখানে চুলাটা রেডি করছিল। তো ভাবলো ওইখানে রেডি করলে ছাদে যে করার একটা মজা সেটা আর পাওয়া যাবে না। তাই ওখানে চুলাটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে ছাদে চুলা বানানোর জন্য রেডি করা হচ্ছে। যাতে বাচ্চারা এখানে খেলাধুলা করলো আর এনজয় করতে পারলো, সাথে রান্নাবান্না হলো। সবকিছু মিলে যাতে ভালো লাগে তাই। কারণ দেখলাম সবাই মোটামুটি ছাদের মধ্যেই রান্নাবান্না করতেছে। সবাই ছাদের মধ্যে আয়োজন করতেছে। তাই শেষমেশ আমরাও এখানে চুলা বানিয়ে নিলাম ছাদের মধ্যে। তো এখানে তো বিরিয়ানি রান্না করা হবে, তাই এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিল। তারপর সব মসলা যাবতীয় যা, যা লাগে, আদা রসুন বাটা, বাদাম বাটা, জিরা বাটা, ধনিয়া, তারপরে তো সবকিছু দিয়ে মসলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আমার ছেলে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে মোড়া দিয়ে বসে আছে ওর নানির সাথে। তো এখানে সব মসলা-টসলা দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো রান্না হবে। তো এখানে রান্না চলতেছে আর আশেপাশে সব বাচ্চারা খেলাধুলা করতেছে, বড় মানুষ সবাই দাঁড়িয়ে আছে। তো এখানে তো আমার ছেলেও হাঁটতেছে আর একটু পর, পর ওর নানুকে খুঁজতেছিল। তো এখানে সব বাচ্চা পার্টিরা দেখতেই পাচ্ছেন কত খেলাধুলা করতেছে। তো আমি একটু পর, পর দেখছিলাম ওরা আসলে বারবিকিউ করতে পারছে কিনা। যেহেতু বারবিকিউর চুলাটা অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে হয়, তাই ওরা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন কত বাচ্চারা, সব বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। মানে এটা অন্যরকম একটা আনন্দ আরকি বলা চলে। এক হিসেবে আমাদের 31st নাইটও করা হচ্ছে, এমনকি শীতের মধ্যে যে একটা পিকনিক হয়, সেটাও করা হচ্ছে। আর শীতের মধ্যে পিকনিক করার আনন্দই অন্যরকম। কারণ একে তো চারদিকে শীত, তার উপরে লাকড়ি চুলার রান্না, চারদিকে একটু গরম, গরম মানে ভাব। এই তো শীতের দিনে গরম, গরম ধোয়া ওঠা খাবার, মানে এগুলো আনন্দই অন্যরকম। তো যাই হোক, এই ১ম ই আমাদের করা শীতের মধ্যে একটা পিকনিকও হয়ে গেল আর 31st নাইট সেটাও হয়ে গেল। তো এখানে মসলাটা আম্মু সুন্দর করে কষিয়ে এনেছে। দেখতেও কতটা সুন্দর লাগতেছিল। তারপরে এখানে সবগুলো মাংস দিয়ে দেওয়া হচ্ছিল। এখানে প্রায় মাংস নেওয়া হয়েছিল ৩.৫ কেজি গরুর মাংস। আর চাল নেওয়া হয়েছিল ৫ কেজি আরকি। তো ৫ কেজি চাল, ৩.৫ কেজি গরুর মাংস, এগুলো রান্না করা হবে আজকে বিরিয়ানি। তো এখানে আম্মু দেখলাম কিছু না মসলা দিয়ে দিচ্ছিল আরকি। জয়ফল, তারপর জয়ত্রী, তারপর হচ্ছে পোস্তদানা বাটা, এগুলো সবকিছু দিয়ে দিচ্ছিল মাংসের মধ্যে। দেখুন মাংসটা কত সুন্দর আর লোভনীয় লাগতেছে না? মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এখানেও দেখলাম ওদের এখনো চুলা জ্বালানো শেষ হয়নি। তো এখানে তো বাচ্চারা সবাই মিলে এখন তারাবাতি, তারপর হচ্ছে বোম ফোটানোর চেষ্টা করতেছে। তো তারাবাতিগুলো এখন জ্বলতেই চায় না। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারপর গিয়ে চেষ্টা করার পর অনেকক্ষণ পর একটু পরে জ্বলছিল, তেমন বেশি জ্বলে নাই। তো এখানে বোম ফোটানো হচ্ছিল। তো এই বোমগুলো বেশিক্ষণ ফোটে না আরকি। বাচ্চারা আনন্দ করতেছিল। সবারই ভাল লাগতেছিল শীতের সময়। তো আমাদের রান্না শুরু করতে, করতে প্রায় তো ১০টা বেজে গিয়েছিল। আমাদের রান্না মোটামুটি শুরু হয়েছিল ১০টার দিকে। তো সেই রান্না প্রায় তো শেষ হতে, হতে খাওয়া-দাওয়া করতে, করতে আমাদের ১:৩০ বেজে গেছিল আরকি। তো মোটামুটি সেদিনটা আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম। সবারই আসলে মোটামুটি ওই দিনটা অনেক ভালো কেটেছিল। তো সেই দোয়া করি আল্লাহ যাতে আমাদের সামনের দিনগুলো সবসময় সবার সাথে হাসিখুশিভাবে আর ভালোভাবে দিনগুলো কাটিয়ে নেয়। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন সব বড়রা
রান্নার কাছে আছে। আর সব পিচ্চি বাচ্চারা সব বোম ফুটাচ্ছে, খেলছে। মানে অন্যরকম একটা আনন্দ আরকি বলা চলে। তো এখানে দেখলাম গরু মাংসটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। তো এখানেই তো একটু পর, পর ওরা তারাবাতি তারপর বোম একটার পর একটা জ্বালাচ্ছিল। এখানে তারাবাতিটা ঘুরাচ্ছিল। আগে ছোটবেলায় তারাবাতিগুলো কত ঘুরাতাম। আসলে ছোটবেলার দিনগুলা মানে এত বেশি ভালো লাগে যে এগুলো কখনো ভুলা যায় না। তো এই তো আমার ছেলে আবারও ওর নানুর কোলে যেয়ে উইঠা বসে আছে। একটু পর, পর ও যায় যে ওর নানুর কোলে উঠে, উঠে বসে থাকে। আর সবাই মিলে এখানে গোল হয়ে চুলার পাশে সুন্দর করে বসেছিল। এটা আসলে অন্যরকম একটা আনন্দ বলা চলে। কারণ সবাই দেশ-গ্রামে এরকম হয়, যখন চুলা জ্বলে, রাতের বেলা কিছু রান্না করা হয়, তখন চুলার পাশে সবাই গোল হয়ে বসে থাকে। এরকম একটা দৃশ্য খুব মানে অনেকদিন পর আসলে পেলাম। কারণ এখন তো তেমন দেশে যাওয়া হয় না। তাই এরকম মানে সচরাচর চোখেও পড়ে না। সে যে আলু সেটা একটু হলুদ, লবণ দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে। তো মাংসটাকে এখন সব মসলা-টসলা দেওয়া শেষ। এখন খুব সুন্দর করে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করা হবে। তারপর একটু পর, পর দেখলাম যে আকাশে অনেক বেশি সেদিন ফানুস উড়িয়েছিল। একটু পর, পর আকাশে এত বড়, বড় ফানুস উঠতেছিল। অনেক বেশি ফানুস সেদিন সবচেয়ে বেশি ফানুস মনে হয় ঐদিনই উড়িয়েছিল। তো যাই হোক সবাই তো মজা করে উড়িয়েছে। এখন কারো ক্ষতি না হলেই হয় আরকি। যেহেতু ১২টা বেজে গিয়েছিল তাই অনেক বেশি আতশবাজি অনেক বেশি বোম ফুটানো হচ্ছিল। তো চারিদিকে তো এরকম চলতেই ছিল। সাথে আমাদের রান্নাবান্নাও কিন্তু চলতেছিল। তো এখানে তো বড় পাতিলে বিরিয়ানি মোটামুটি বসিয়ে দেওয়া হয়ে গেল। তো কে রান্না করতেছে তার চেহারাটাও একটু দেখানো হলো। যদিও আম্মু রান্না করতেছিল। তো শেষে এসে আন্টি একটু নাড়াচাড়া দিচ্ছিল আরকি। সে একটু হেল্প করলো। মোটামুটি সবাই মিলে-জিলে রান্না করছিল। সবাই মিলেই রান্না করতেছিল। সবাই মিলে একসাথে আনন্দ করতেছিল। তো এখন আমাদের বিরিয়ানিটা রান্না শেষ। এখন এটাকে কিছুক্ষণ দমে রাখা হবে। তাই চুলা থেকে নামিয়ে রাখা হলো আরকি দমে রাখার জন্য। তো এখানে আমাদের বাচ্চা পার্টিরাও মানে ফানুস উড়ানোর জন্য আমার বোন আর হচ্ছে সবাই মিলে ফানুস কিনে নিয়ে আসছে যে ওরা ফানুস উড়াবে। কিন্তু এখন ফানুসের মধ্যে আগুন ধরানোর এত বেশি চেষ্টা করতেছে কিন্তু আগুন তো কোনোভাবেই জ্বলতেছিল না। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে যাই হোক একটু আগুন ধরাতে পারল শেষমেশ। কারণ ওরাও ভাবতেছিল সবাই ফানুস আর তারাবাতি তারপর হচ্ছে আতশবাজি এত বেশি জ্বালাচ্ছিল। তাই ওরা নিজেরও যে তারাবাতি আর হচ্ছে ফানুস কিনে নিয়ে আসছিল। তো সবাই কিন্তু বড়রা, ছোটরা সবাই কিন্তু গোল হয়ে ফানুসের চারপাশে দাঁড়ায় ছিল যে ফানুস উড়বে সেটা দেখবে। কিন্তু মানে ভাগ্য এত খারাপ ছিল কি আর বলব। তো ওরা ফানুসটা অনেকক্ষণ কষ্ট-মষ্ট করে আগুন জ্বালানোর পরে এটাকে উড়ানোর চেষ্টা করতেছিল। কিন্তু তখন তেমন বাতাসও ছিল না, উঠতেও ছিল না। বরঞ্চ এটা মানে পাশ দিয়ে পুড়ে যাচ্ছিল আরকি। তো ওরা এত আশা করে আনছিল কিন্তু আসলে শেষমেশ আশাটা কাজে হয়নি। তো উড়ানোর চেষ্টা করতেছিল, এটা কোনোভাবেই উঠতেছিল না। তার উপর সাইড গুলো পুড়ে যাচ্ছিল। তো এটা এই তো ইয়া করতে, করতে নিচে পড়ে গেছে। তো নিচের যে মোমটা মানে যেটার মধ্যে আগুনটা ধরে তো সেটা একদম নিচে পড়ে গেছে। তো আরেকটা আঙ্কেল যে ওইটাকে আবার উঠানোর চেষ্টা করতেছে যে বাচ্চারা এত আশা করছে যেহেতু দেখি এটা দিয়ে আবার চেষ্টা করা যায় কিনা। তো এটা আবারও জোড়াতালি দিয়ে আরেকটু ঠিক করার চেষ্টা করতেছে যে যাতে একটু উড়াতে পারে আরকি। তো ২ জন আঙ্কেল যে আরকি এটাকে ঠিক করার চেষ্টা করতেছিল। উম তো এটা যেহেতু একটু মোম তো এটা নিচে পড়ে গিয়েছিল আরকি। আর গরম ছিল তো তাই এটাকে ধরা যাচ্ছিল না। তো শেষমেশ এটাকে আরেকটু ঠিকঠাক করে দেওয়া হলো যে ফানুসটা শেষমেশ যদি একটু উড়ে যাতে সবাই একটু যে খুশি মনে আনন্দ করার জন্য আনছিল। কিন্তু সেইবারও ব্যর্থ হলো। এটা কোনোভাবেই উঠতেছিল না। তো এটাকে আবারও জ্বালিয়ে তারপর চেষ্টা করতেছিল উড়ানোর জন্য। কিন্তু মানে ভাগ্য এত খারাপ ছিল, কোনোভাবেই এটা উঠতেছিল না। তো শেষমেশ আঙ্কেল খালি একটু ফু দিয়ে একটু উড়ানোর চেষ্টা করতেছিল। আসলে সেটাও কাজ হলো না। তো সবার ফানুস তো মোটামুটি আকাশে উড়ে। আর আমাদের ফানুস শুধু হাতের মধ্যেই কিছুক্ষণ উড়ছে আর হচ্ছে ছাদের মধ্যে উড়ছে। তো আঙ্কেলটা কিছুক্ষণ ফু দিয়ে এটাকে উড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবেই ওটা উঠতেছিল না। এটা বারবার পড়ে যাচ্ছিল। তারপর আমাদের কাছে মনে হলো না এটা এক ধরনের রিস্ক হয়ে যাচ্ছে। তাই আমরা নিজেরাই আবার এটা নামিয়ে তারপর পুড়িয়ে ফেললাম। মানে আরকি পানি দিয়ে এটাকে নিভিয়ে ফেললাম আরকি। কারণ এটা এক ধরনের রিস্ক হয়ে যায়। কারণ তারে বা ইয়েতে পড়লে কিন্তু তখন এটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে এই তো সবাই মিলে বিরিয়ানিটাকে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে।
যেহেতু এখানে অনেক বিরিয়ানি ছিল, তাই এখানে খুব ভালো করে সুন্দর করে উল্টে-পাল্টে দেওয়া হচ্ছিল। তো এখানে আরো কিছু ওরা বোম-টোম নিয়ে আসছিল। বোম জ্বালানোর চেষ্টা করতেছিল আরকি। তো এটাও জ্বালালো। তারপর এই তো সবাই কম-বেশ এক করে যে ছোট, ছোট বোমগুলা পাওয়া যায়, সেগুলো একটু সবাই মিলে আনন্দ করে বাচ্চারা বোম ফুটাচ্ছিল আরকি। তো এখানে তো সবার রান্নাবান্না শেষ, বোম ফুটানো সমস্ত কিছু শেষ। এখন লাস্ট ফিনিশিং হচ্ছে খাওয়া-দাওয়া। তো এইখানে সবকিছু বিছানো হয়ে গেল আরকি। সবকিছু রেডি করা হচ্ছিল বসানোর জন্য। তো এখানে আবার ওরা দুজন উম আ চাইতেছিল যে তারাবাতি জ্বালাবে আরকি। তো কোনোভাবেই আগুন ধরাতে মানে আসলে কোনোভাবেই পারতেছিল না আগুন ধরাতে। তো শেষমেশ একটা তারাবাতিতে আগুন জ্বলল। আরেকটা আসলে পুড়ে গেছে, জ্বলে নাই। তো যাই হোক এগুলো করার পরে এখন সবাই মিলে আ খাবারের জন্য বসে পড়লাম আরকি। এইটাই সবচেয়ে বেশি শেষমেশ ভাল লাগলো। একে তো শীত, তার উপরে গরম, গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। তো আর কি লাগে বলেন? এরকম শীতের মধ্যে গরম, গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি আর সবাই মিলে একসাথে খাওয়ার কি মজা! কি যে মজা সেটা আসলে বলাই যায় না। তো বিরিয়ানিটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল। সবাই মিলে আমরা অনেক আনন্দ করে মজা করে খেয়েছিলাম। গরম, গরম ধোয়া ওঠা বিরিয়ানি। তো আপনারা কে কিভাবে আ 31st নাইট কিভাবে উদযাপন করলেন? কে কিভাবে করলেন? বা কি, কি রান্না হলো? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে এই তো ফটোশুট চলতেছিল, সাথে খাওয়া-দাওয়া চলতেছিল। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে